হাজার হাজার বছর ধরে এই কথাটি বিশ্বাস করা হতো যে এটি একটি কাল্পনিক গল্প। ভগবান শ্রীকৃষ্ণের সোনালী শহর দ্বারকা শুধুমাত্র মহাভারতের পাতায় থাকা একটি সুন্দর রূপকথা। কিন্তু কী হবে যদি এই গল্পটি সত্যি হয়? আজ আমরা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে রোমাঞ্চকর রহস্যের সন্ধানে নামছি। আমরা আরব সাগরের গভীর নীল জলে ডুব দেব, হাজার হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষের মাঝখানে উত্তর খুঁজব। দ্বারকা একটি শহর যা জলের তলায় হারিয়ে গেছে, নাকি শুধুমাত্র একটি লোককথা? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর উত্তর দেব। চলুন ভারতগাথার সাথে এই অজানা সফরে চলুন। আমাদের সবার মনে একটাই প্রশ্ন, কি ঘটেছিল এই শহরের সাথে? কি কারণে এই উন্নত সমৃদ্ধিশালী শহর সমুদ্রের নিচে হারিয়ে গেল? এটি কি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি কোনো প্রাচীন অভিশাপ? আজকের পর্বে আমরা আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন পুঁথি দুইয়ের সাহায্যেই এই অবিশ্বাস্য সত্যকে খুঁজে বের করার চেষ্টা করব। আপনারা কি প্রস্তুত দ্বারকার হারিয়ে যাওয়া সেই সোনার গল্প শুনতে? তাহলে চলুন শুরু করা যাক। মহাভারত এবং অন্যান্য প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জানা যায় যে মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার যাদব বংশকে সুরক্ষিত রাখার জন্য একটি নতুন শহরের পরিকল্পনা করেন। আর এই জাদুকরী শহর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় স্বয়ং দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে। বলা হয় বিশ্বকর্মা সমুদ্রের বুক থেকে জমি তুলে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই ঐশ্বর্যশালী শহরটি তৈরি করেছিলেন। দ্বারকা কোনো সাধারণ শহর ছিল না, এটি ছিল সোনা, রৌপ্য এবং মূল্যবান রত্ন দিয়ে সাজানো এক স্বপ্নের নাগরী, যা চকচকে স্ফটিকের প্রসাদ, বিশাল বিশাল সুরক্ষিত তোরণ এবং প্রশস্ত রাস্তা, সব মিলিয়ে দ্বারকা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধিশালী শহর। এই শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে এখানে কোনো শত্রুর পক্ষে আক্রমণ করা তো দূরের কথা, এখানে প্রবেশ করাও ছিল প্রায় শত্রুর পক্ষে অসম্ভব। এখানেই ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এবং মহাভারতের বহু গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী ছিল এই স্বর্ণনগরী দ্বারকা। কিন্তু এত সমৃদ্ধি এবং সুরক্ষার পরও কেন ধ্বংস হয়ে গেল দ্বারকা? এর উত্তরে লুকিয়ে আছে কুরুক্ষেত্রের যুদ্ধের এক ভয়াবহ পরিণতির মধ্যে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের মর্মান্তিক পতনের পর পুত্র শোকে পাগল প্রায় মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে এক ভয়ঙ্কর অভিশাপ দেন। তিনি অভিশাপ দেন যে ঠিক যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে, ঠিক সেভাবেই কৃষ্ণের যাদব বংশও একদিন নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে এবং তার এই স্বাদের শহর সমুদ্রের অতল গহ্বরে চিরতরে তলিয়ে যাবে। ঠিক 36 বছর পর গান্ধারীর সেই অভিশাপ সত্য হতে শুরু করে। যাদবরা নিজেদের মধ্যে এক রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত হয়। এরপর যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যান, ঠিক সেই দিনই প্রকৃতি তার রুদ্র মুক্তি ধারণ করেন। আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যায়, সমুদ্র ফুলো কেঁপে ওঠে এবং এক বিশাল প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস আশ্রয় পড়ে দ্বারকার উপর। চোখের নিমেষে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরটি আরব সাগরের গহীন অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে যায়। হাজার হাজার বছর ধরে এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক গল্প বা রূপকথা হিসাবেই মানুষের মুখে মুখে ঘুরছে। কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক বিজ্ঞান এই গল্পকে এক অভাবনীয় মোড় দেয়। 1980-র দশকে ভারতীয় বিখ্যাত মেরিন আর্কিওলজিস্ট ডক্টর SR রাও গুজরাট উপকূলের কাছে আরব সাগরের গভীরে এক ঐতিহাসিক অনুসন্ধান করে। সমুদ্রের তলদেশে স্কুবা ডাইভাররা সেদিন যা খুঁজে পান তা পুরো বিশ্বকে চমকে দেয়। জলের নিচে বালির স্তরে চাপা পড়ে থাকা বিশাল পাথরের দেওয়াল, প্রাচীন রাস্তাঘাট, তামার মুদ্রা এবং বিশালাকার পাথরের নোঙর, যা অকাট্য প্রমাণ দেয় যে এটি একসময় একটি অত্যন্ত ব্যস্ত এবং উন্নত বন্দর নগরী ছিল। কার্বন ডেটিং এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষা করে জানা যায় যে এই সমুদ্রের তলার ধ্বংসাবশেষগুলি কয়েক হাজার বছরের পুরনো। এই যুগান্তকারী আবিষ্কার প্রমাণ করে যে মহাভারতের দ্বারকা শুধু কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এটি ভারতের এক হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসের চরম বাস্তব। তাহলে শেষ পর্যন্ত কি দ্বারকা একটি পৌরাণিক কাহিনী নাকি বাস্তব? আমরা যে ধ্বংসাবশেষ দেখেছি তা কি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহাসিক সোনার শহর, নাকি এমন কোনো প্রাচীন সভ্যতা যা আমরা এখনও জানতে পারিনি? এই উত্তরগুলো হয়তো আজ আমাদের কাছে সম্পূর্ণ নেই, তবে আমরা জানি যে আমাদের ইতিহাস অনেক বেশি গভীর, অনেক বেশি রহস্যময় এবং অনেক বেশি গৌরবময়।
যা আমরা কল্পনাও করতে পারি না। সমুদ্র হয়তো তার বুকে হাজারো রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু আমরা সেই রহস্যগুলোকে খুঁজে বের করবই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও অজানা ও রহস্যময় গল্প জানতে চান, তাহলে অবশ্যই ভারতগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন।